হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ অটো ফিল্টার ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা আমাদের অটো ফিল্টার ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তার চলে এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে ভিডিওটা করার জন্য আমি কী করবো, তো কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে ডাটা মেনুতে যাব। যাওয়ার পরে এখন আমরা বিষয়টা করার জন্য এই যে আমাদের ফিল্টার, আমি এই ফিল্টারের মধ্যে ক্লিক করলাম। করার পরে এই যে আমরা এখানে কিন্তু ফিল্টার তৈরি হয়ে গেল। এই যে আমি সেই ফিল্টার তৈরি করতে পারি বা হোম মেনুতে যে এই যে এখানে যে এই যে আমরা আমাদের শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করো, আমরা ফিল্টার তৈরি করতে পারি। তো এখানে আমরা তৈরি করার পরে এখন আমি এখান থেকে আমি যখন এখানে তৈরি করলাম, তো এখান থেকে আমি কী দ্বারা ফিল্টার করবো, আমি ধরো এমপ্লয়ি নেম আমি এখান থেকে কী করতে পারি, বা আমি যদি সার্চ দিয়ে দিই, আমি ধরো সার্চ দিলাম হাসান লেখা, তো শুধু হাসানের ডাটাগুলো শো করবো, ওকে দিই শুধু হাসানের ডাটাগুলো শো করতেছে। বড় এরিয়া নেম এই যে আমরা বারডা সাবাদ দেওয়া আছে, আমি ধরো দিলাম আমাদের শুধু বারডার ডাটাগুলো শো করবে আর কার ডাটা শো করবে না, দিয়ে ওকে দেই, তো শুধু বারডার ডাটাগুলো শো করতেছে আর কোনো ডাটা কিন্তু শো করে না। পরে আমি এবার ধরো প্রোডাক্ট নেম ধরে দিয়ে দিলাম কি কার কোনো প্রোডাক্ট নেমের ডাটা শো করবে না, আমি শুধু টেপলন্টের ডাটা শো করবো, ওকে দিই, তো এই অ্যাড ডাটা কিন্তু শো করতেছি। তো এভাবে আমি যে কাজটা করলাম এটা আবার ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ারে ক্লিক করলে ফিল্টারটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হওয়ার পরে এখন এটা আমি যখন ক্লিয়ার হইলো, তো সেম বিষয়টা এখন আমি যদি এভাবে না করে আমি যদি এই যে এখানে যাই, এই যে এখানে যাইলে কিন্তু এই যে এটা আমাদের এখান থেকে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার, তো এখানে আমি যদি যাই, যাওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমরা এখানে যখন আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের মোর কমেন্টসে যাই। তো এখন আমরা মোর কমেন্টসে আসার পরে আমি যে এখান থেকে যখন আসার পরে আমি কি করবো, এখন আমাদের এখান থেকে পপুলার কমেন্ট, তো এই পপুলার কমেন্টের বদলে আমি এখানে দিয়ে দিব কি আমরা আমাদের অল কমেন্ট। তো অল কমেন্ট আমি যখন ক্লিক করলাম, করার পরে এখন বিষয়টা আমি যখন ক্লিক করলাম, এখন আমি ক্লিক করার পর নিচ দিকে আসি। এখন আমি আমাদের খুঁজতে হবে কোথায় আছে অটো ফিল্টার, তো সেই জন্য আমি এয়ার কোটায় আসি। যে এয়ার কোটায় আসলে এই যে আমি দেখি কোন জায়গায় অটো ফিল্টার আসেনি, আমি ধরো আরেকটু নিচ দিকে আসি। আসার পরে যে অটো ফিল্টার, আমি অটো ফিল্টারে ক্লিক করে অ্যাড দিলে এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি ওকে দিই, ওকে দিলে কিন্তু অটো ফিল্টার অ্যাড হয়ে গেল। তো এটা কথা, এই অটো ফিল্টারটা আমাদের এখান থেকে যে অ্যাড হলো কীভাবে, এই যে আমাদের প্রথমে যে 1, পরে 2, পরে যে আন্ডারের পাশে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমরা এখান থেকে এই যে আমরা আমাদের 8-এ কিন্তু এই যে আমরা অটো ফিল্টার। তো এটা দেখার জন্য আমি যদি কিবোর্ডে কলটা চাপ দিই, তাহলে এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো চলে আসলো, তো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো এখন আমি কিন্তু এটা চলে আসলো। আর এই যে অল্টারের মাধ্যমে কিন্তু চলে আসলো, মানে আমরা শর্টকাট কি দ্বারা করতে পারি সহজে। তো এই যে আমরা কিন্তু চলে আসলো কি, এই যে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের সব মেনুগুলোর নেম কিন্তু চলে আসলো। তো এগুলো আমরা আমাদের এখান থেকে এটা কিন্তু চলে আসার পরে আমি এখান থেকে যে বিষয়টা করবো, করার আগে আমি তো এমপ্লয় নেম কোনটা হাসানে কাজটা রাখলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে কলটার চাপ দিয়ে এখন আমরা চাইলে এখানে ক্লিক করে দিতে পারি, বা কিবোর্ড থেকে আমি যদি 8 চাপ দিই, 8 চাপ দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল, হাসানের ডাটা শো করতেছে। বারটা এখানে ক্লিক করা, এই যে অলটার চাপ দিয়ে 8 দেখা আছে আমাদের এখন বারটা মানে আমাদের এই যে বারটা এই এরিয়া নেমে এই যে ডাটাগুলো শো করতেছে। পর আমি প্রোডাক্ট নেম ধরে দিলাম টেপলন টেপ, তো সেজন্য অলটা 8 চাপ দিব, তো এই টেপলন টেপে ডাটা শো করতেছে। তো এটা কিন্তু আমি এভাবে দেখতে পারি, দেখার পর তবে আমি ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই অটো ফিল্টার ইউজ করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।